নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 এই বছরটি কেমন যাবে। 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে দিকটা সবচেয়ে বেশি নেগেটিভ আমি লক্ষ্য করতে পারছি তা হচ্ছে মতবিরোধ হয়ে যাবার জায়গা। সেটা আমার ব্যক্তিগত জীবনে, সেটা আমার প্রফেশনাল ফিল্ডে, সেটা আমার বন্ধু বান্ধবদের সাথে, সেটা আমার কাছের মানুষদের সাথে, সেটা আমার বিশ্বস্ত মানুষের সাথে। সবচেয়ে বড় কথা, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস, মানে এই বছরটাতে দেখা যাবে তাদের মানসিকতাটাই এমন ভাবে ইমপ্লিমেন্ট হবে, আমি যেটা চাই সেটাই সবাইকে করতে হবে। সেটা কোনো কর্ম প্রতিষ্ঠান হোক, সেটা ঘর হোক, সেটা পাড়া হোক, সেটা ক্লাব হোক, সেটা রাজনৈতিক মহল হোক, এই নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। মতবিরোধের জায়গা কিন্তু এখান থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আইডেন্টিটি ক্রাইসিস এবং মতবিরোধ এই দুটো কিন্তু 2025 এর প্রথম থেকে শেষ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যর্থতার কারণ হবে, অসুখী হবার কারণ হবে, অতৃপ্ত হওয়ার কারণ হবে এবং শত্রুতা বৃদ্ধির কারণ হবে, গুপ্ত শত্রুতা করার কারণ হবে। কাজেই প্রথম থেকেই কিন্তু এই দিকটাতে কসাস এবং কনসাস থাকা ভীষণ প্রয়োজন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 আমি যেটা দেখতে পাচ্ছি, গৃহ শান্তিতে বিঘ্ন ঘটবে এবং গৃহে ছোট ছোট ব্যাপার নিয়ে কিন্তু অশান্তি লেগে থাকবে এবং গৃহের মানুষের সাথে বিশ্বাসের জায়গা বা সম্মানের জায়গা বা আস্থার জায়গা বা সকলে মিলে আমরা এক, এই প্রবণতা থেকে কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে স্খলন ঘটবে। ছোট ছোট ব্যাপার নিয়ে মনান্তর মতান্তর, ইগো প্রবলেম এবং সন্দেহ প্রবণতার জায়গাটাও মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ব্যক্তিগত জীবনের যে জায়গাটা সবচেয়ে নেগেটিভ লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে সন্তানদের জায়গাটা। তোমাদের সন্তানকে কিন্তু ট্যাক্টফুলি হ্যান্ডেল করা প্রয়োজন, উচ্ছৃঙ্খল, অবাধ্য এবং যার যেটা কাজ তার বাইরে গিয়ে অন্য কাজ করবে। পড়াশোনা করা যার কাজ, সে পড়াশোনা না করে মোবাইল দেখবে, খেলাধুলা করে কাটাবে। যার দেখা গেল চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার কাজ, সে সেইটা না করে দেখা যাবে প্রেম করে বেড়াচ্ছে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করে বেড়াচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক অশান্তি, পারিবারিক অতৃপ্ত এবং পারিবারিক যে ডিস্টারবেন্সের কারণ, যেইগুলো মুখ্য কারণ, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে সন্তানদের দিক দিয়ে অত্যন্ত নেগেটিভ ইনফ্লুয়েন্স। আবার আরেকটা দিক দিয়েও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে মিথুন রাশির জাতক জাতিকারা দেখা যাবে এই একটা বছর সন্তানদেরকে সেরকম ভাবে সময় দিতে পারবে না, সন্তানদের মনের কথা সেরকম ভাবে জানবে না। তাদের কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স, পজিটিভ ইনফ্লুয়েন্স সেটা শেয়ার করার কাউকে কিন্তু ঘরের কাউকে পাবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, গার্জেন এবং সন্তানের মধ্যে কিন্তু ইগো প্রবলেম চলে আসার জায়গা লক্ষ্য করা যাবে। কেউ কারোর জায়গা থেকে সরতে চাইবে না, সবাই মনে করবে আমি আমার দিক দিয়ে ঠিক, আমি কেন বেকার বেকার বাবার কথা শুনতে যাব বা মায়ের কথা শুনতে যাব। আবার বাবা মায়ের দিক দিয়েও কিন্তু সেটা, কেউ কারোর মন বুঝবে না, কেউ কারোর ফিলিংস বুঝবে না। মানসিক দিক দিয়ে, মনের দিক দিয়ে, মনোভাবের দিক দিয়ে কিন্তু একই ঘরে সবাই থাকবে, কিন্তু প্রত্যেকে কিন্তু পৃথক পৃথক আচরণ প্রকাশ করবে, মতবাদ প্রকাশ করবে এবং তাদের মনের মধ্যে ভিন্নতা প্রকাশ পাবে। তাই জন্য পারিবারিক অশান্তি কিন্তু লেগেই থাকবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা ব্যবসা করছো, ব্যবসাতে 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক শুভ। এই সময় একটা ফাটকা প্রবণতা মারাত্মক রকমের কিন্তু সফলতা দেবে, অর্থ দেবে,
বা দেখা যাবে আমি যা যা কিছু চাইছি সমস্ত কিছু দেবে। ফাটকা প্রবণতা, এবং এই প্রবণতাটা যদি তোমার হ্যাবিটে পরিণত হয়, যদি মনে করো এটাই সত্য, এর বাইরে কর্মের কোনো প্রয়োজন নেই, বা আমি যেই জায়গাটা অকস্মাৎ পাচ্ছি, যে ফেমটা পাচ্ছি, বেশ যে সফলতাটা পাচ্ছি, এটাকে ধরে রাখার জন্য আমাকে আরো দ্বিগুণ পরিশ্রম করতে হবে, এই মানসিকতাটা যদি মানে তোমার মধ্যে তৈরি না হয়, তাহলে পরবর্তীকালে কিন্তু মারাত্মক ড্যামেজ হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গাটা আমি অত্যন্ত ফ্রুটফুল দেখছি, এবং এই যে বললাম ফাটকা প্রবণতা কিন্তু মারাত্মক, এবং ফাটকায় অনেক সফল হওয়ার জায়গা, অর্থ ইনকাম করার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফাটকা ইনকামের জায়গাটা হিউজ পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন এই জায়গাটাকে তুমি যদি কোনোভাবে দেখা গেল যে আমি আমার গ্রিপের মধ্যেও আনলাম, ফাটকাতে আমিও দেখা গেল কিছু পেয়ে গেলাম, যেটা পাবো না ভাবলাম, অকস্মাৎ হঠাৎ করে ফাটকা ইনকাম হয়ে গেল, বা ফাটকা একটা বিজনেস যোগ হয়ে গেল, তাহলে মনে রাখবে যেই জায়গাটা তুমি পেলে সেই জায়গাটাকে ধরে রাখার জন্য তোমার পরিশ্রমটাকে কিন্তু ডবল বাড়িয়ে দিতে হবে। সেই জায়গাটাকে পাওয়ার পর বা সেই উপার্জনটা করার পর হঠাৎ করে মনে করলে বাবা আমি তো 5 টাকা উপার্জন করতাম, এখন 25 টাকা উপার্জন করছি, তাহলে অটোমেটিকলি বোধহয় আমার ভাগ্য ভালো, ভবিষ্যতে আমি ওই 25 টাকাটা 75 টাকাতে চলে যাবে। এটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাবছো। তার কারণ যখনই 5 টাকা উপার্জন করতে 15 টাকা উপার্জন করছো বা 25 টাকা উপার্জন করছো, তখনই কিন্তু নিজেকে কসাস এবং কনসাস হয়ে যেতে হবে যে আমি 25 টাকা বা 15 টাকা বা 30 টাকা বা 40 টাকা উপার্জন করছি 5 টাকার পরিবর্তে। তাহলে এই জায়গাটাকে ধরে রাখার জন্য এবং এই জায়গাটা থেকে আরো ইনক্রিজ করার জন্য আমাকে কিন্তু কর্মটা আরো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ বাড়িয়ে দিতে হবে। এই মানসিকতা যদি থাকে তাহলে দেখবে ইনক্রিজ হয়ে যাবে। আর এই মানসিকতা না থেকে যদি ওই ফাটকাকে বিশ্বাস করে বসো, তাহলে কিন্তু পরবর্তীকালে ডিক্রিজ হয়ে নিঃস্ব হয়ে যাবে। আর যারা তোমরা সার্ভিস হোল্ডার, তাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মের জায়গায় একঘেয়েমি, মোনোটোনাস একটা লাগার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটাই করছি, সেই বেতনই পাচ্ছি, সেই ফেসিলিটি পাচ্ছি, সেই একই আমার দিন, একই আমার রাত, একই আমার কর্মস্থল, এই একটা জায়গা। কর্মের ক্ষেত্রে যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিন্তু একঘেয়েমিটা প্রকাশ পাবে এবং একঘেয়েমিটা ইনক্রিজ হবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি খুব ভালো মতন মিথুন রাশির জাতক জাতিকাদের আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি, তাহলে সেখানে মারাত্মক কোনো পজিটিভ অপরচুনিটি, বা হঠাৎ করে আমার জীবন সাডেন চেঞ্জ হয়ে গেল, বা দেখা গেল আমি কর্মস্থলে অত্যন্ত পজিটিভ মানসিকতা নিয়ে, বা অত্যন্ত আমার দেখা যাচ্ছে ওই মানে কর্মস্থলটাকে আমি ভীষণ ভালো লাগছে, নতুন করে চিনছি, নতুন করে আমার কলিগসদের সাথে আমার যেন একটা মানে কানেকশন ক্রিয়েট হচ্ছে, বা নতুন নতুন ঘটনা ঘটছে যেটা আমাকে উদ্দীপ্ত করছে, সেটা কিন্তু 2025-এ কোনো মতেই দেখা যাবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025-এর সবচেয়ে বড় নেগেটিভ জায়গা যেটা, কেতু কিন্তু নেগেটিভ হয়ে মঙ্গলকে হিট করছে, সুতরাং স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাবে। আমি যতই পাচ্ছি, যাই পাচ্ছি, তাতে আমি তৃপ্ত হতে পারছি না, এটাও কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, তাছাড়াও আমি যেটা চাই সেটা পুরোপুরি পেতে পারছি না, 100% পাচ্ছি না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা স্বামী স্ত্রী, হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, তোমাদের পরিবারের মধ্যে এমন কোন তৃতীয় মানুষের প্রবেশ করতে পারে, সেই তৃতীয় মানুষের প্রবেশ তোমাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, দাম্পত্য জীবন, সেখানে কলহ সৃষ্টি করতে পারে, দাম্পত্য জীবনের মধ্যে ভাঙন সৃষ্টি করতে পারে, দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি করতে পারে, দাম্পত্য জীবনে যে একটা একে অপরকে যে সম্মানের জায়গাটা, সেই সম্মানের জায়গাটায় ভেঙে যেতে পারে, অবিশ্বাস চলে আসতে পারে, সন্দেহ চলে আসতে পারে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, শুধু তৃতীয় ব্যক্তির প্রবেশ নয়, এছাড়াও কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড যারা আছে তাদের থেকেও ভীষণ সাবধানে থাকতে হবে। তার কারণ আমি যেটা লক্ষ্য করতে পারছি, গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডদের কাছ থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে, প্রেমজ সম্পর্ক পরিণতি পাওয়ার ক্ষেত্রে, প্রেমজ সম্পর্কে
বিশ্বাস অটুট থাকার ক্ষেত্রে আমি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব একটা পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, প্রেমজ জীবনে আবেগের মাথায় সিদ্ধান্ত গ্রহণ করে ফেলা, আবেগের মাথায় সমস্ত কিছু করা, সেটা পজিটিভ বা নেগেটিভ, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই আবেগের মাথায় যখন আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, সেটা কিন্তু পরবর্তীকালে একটা অত্যন্ত নেগেটিভ ফল দেবে আমাকে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবং কমিটমেন্টের জায়গায় কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 2025-এ যারা তোমরা প্রেমিক প্রেমিকা প্রেম করছো, কমিটমেন্টের জায়গায় ফেল করে ফেলার জায়গা বা ফেলিওর হয়ে যাবার জায়গা, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, ভাব ভালোবাসায় কিন্তু আবেগ, ইলিউশন, হ্যাঁ, একটা আবেগ দ্বারা সিদ্ধান্ত গ্রহণ, আবেগ দ্বারা সিদ্ধান্তকে চিন্তা করে নেওয়া, এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। তবে আমি যেটা দেখতে পাচ্ছি 2025-এ, হ্যাঁ, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ রয়েছে। কেননা এই 2025-এ কিন্তু দেখে শুনে যাদের বিবাহ হবে বা যারা প্রেম করছো তাদের বিবাহের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি আবার বলছি যে দেখা গেল আমরা প্রেম করছি, অকস্মাৎ ইচ্ছে হলো দূর প্রেম করছি, বিয়ে করিনি, দেখা গেল স্টেবল নয়। হ্যাঁ, দেখা গেল পাত্রী বা পাত্র কেউই বা প্রেমিক প্রেমিকা কেউই স্টেবল নয়। তার কারণ হচ্ছে আবেগ দ্বারা কিন্তু জীবন চলে না। আমি ওকে ছাড়া থাকতে পারছি না, ও আমাকে ছাড়া থাকতে পারছে না, বিয়ে তো করিনি, পরে দেখা যাবে, সব ভাগ্যের উপর নিয়ন্ত্রিত, এইটা ভেবে কখনো কিন্তু বিয়ে করে বসবে না। যদি একদম প্ল্যান ওয়াইজ, আর বারবার ধরে বলেছি, বিবাহ কিন্তু একটা ইনস্টিটিউশন বলা হয়, কেননা একটা পরিবারের সাথে আরেকটা পরিবারের মেলবন্ধনকে কিন্তু বিবাহ বলা হয়। বিবাহ মানে কেবল সিঁদুর পরিয়ে দিলাম, কেবল রেজিস্ট্রি করে দিলাম, তা কিন্তু নয়। কেমন? আর অবশ্যই মাথায় রাখবে, সবকিছুর একটা ক্যাটাগরি আছে। বিফোর ম্যারেজ, বিফোর বিবাহ কখনো কিন্তু এই যে আমরা সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন করি, যেটা আজকাল পথে ঘাটে মেট্রো স্টেশনে পর্যন্ত দেখা যাচ্ছে, এই জায়গা থেকে কিন্তু সরে আসতে হবে। হ্যাঁ, যখন তুমি সারা জীবনের জন্য তাকে চাইছো, তাই যদি হয়, তাহলে বিবাহের পর সারাটা জীবন পড়ে রয়েছে। তার আগেই, বিবাহের পরের যেই ক্রিয়াকর্ম, সেগুলো বিবাহের আগেই কখনো সেরে ফেলো না। বিবাহের পর তখন আর কিচ্ছু করার থাকবে না, শুধু ডিভোর্সের পেপারে সিগনেচার করা ছাড়া। সবকিছু দেখে শুনে মেনটেন করে এবং পরিবারের সম্মতি নিয়ে যদি তুমি বিবাহ করো, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেমজ বিবাহও শুভ এবং দেখে শুনে বিবাহ কিন্তু শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা প্রেম করছো, মনে করো আমি প্রেম করছি, আমার একজন প্রেমিকা রয়েছে এবং তাকে বিবাহ করব বলে ঠিক করেছি, কারণ আমি দেখা যাচ্ছে চাকরি করছি, সেটা পুরুষ নারী যেই হোক, সবসময় মনে রাখবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে মেষ রাশির যদি জাতক জাতিকা হয়, কর্কট রাশির যদি জাতক জাতিকা হয়, তুলা রাশির যদি জাতক জাতিকা হয়, তাহলে কোনো মতেই কিন্তু 2025-এ তাকে বিবাহ করবে না, 2026-এ বিবাহ করবে। কেমন? আর যদি দেখে শুনে বিবাহ তোমরা করো, তাহলে অবশ্যই মাথায় রাখবে মিথুন রাশির জাতক জাতিকাকে কখনো বিবাহ করবে না। তুমি মিথুন রাশির জাতক জাতিকাকে কখনো বিবাহ করবে না, কন্যা রাশির জাতক জাতিকাকে কখনো বিবাহ করবে না, আর কুম্ভ রাশির জাতক জাতিকাকে কখনো কিন্তু বিবাহ করবে না। আমার যে সমস্ত মায়েরা সন্তান সম্ভবা, খুব সাবধান। হ্যাঁ, যখন প্রেগনেন্ট হয়ে রয়েছে এবং যখন ডেলিভারি কেস হবে, সিজারিয়ান কেস হোক বা নর্মাল কেস হোক, যাই হোক, রক্তক্ষরণের জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, অপারেশন রিলেটেড কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। মনে রেখো, সন্তানদের যেন দেহের মধ্যে নারী না জড়িয়ে যায়, এটা কিন্তু লক্ষ্য করবে। এবং সন্তান জন্মাবার পর কিন্তু বাচ্চা যে ভূমিষ্ঠ হলো, তারপরে কিন্তু তার নানান প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, খুব সাবধান। হ্যাঁ, এর ক্ষেত্রে কি এগুলো তো কারোর হাতে নেই, তাই জন্য ভালো মতন ট্রিটমেন্ট করবে। আর সন্তান হওয়ার সময় কোনো প্রবলেম যেন ক্রিয়েট না হয়, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। এই বছরটাতে কিন্তু সন্তান সম্ভবা মায়েরা সন্তান প্রসব করার পর শরীরে রোগ বাসা বাঁধার জায়গা লক্ষ্য করা যাচ্ছে।
মায়ের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, মানে যে প্রসব করলো তারও লক্ষ্য করা যাচ্ছে, যে প্রসবিত হলো যে সন্তানটি, শিশুটি, তার ক্ষেত্রেও কিন্তু রোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তারের আন্ডারে থাকতে হবে, ট্রিটমেন্ট করতে হবে, যাতে এই ধরনের প্রবলেম কখনো ক্রিয়েট না হয়। ভালো মতন অবজার্ভ করতে হবে, পেটের মধ্যে সন্তানের সাথে যেন নারী কখনো না জড়িয়ে যায়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং রক্তপাত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধান। 2025-এ আমি যেটা দেখতে পাচ্ছি, মাতৃভাব কিন্তু ভীষণ অশুভ। যারা তোমরা মিথুন রাশির জাতক জাতিকা, তাদের মাতৃভাবটা কিন্তু ভীষণ অশুভ হয়ে রয়েছে। নানান দিক দিয়ে অশুভ হতে পারে। এক হতে পারে অসুস্থ হয়ে পড়ছি বারবার ধরে, এটাও হতে পারে। মাকে আঘাত দিয়ে ফেলছি, এটাও হতে পারে। মা স্যাটিসফাই হচ্ছে না, এটাও হতে পারে। তাই যারা তোমরা মিথুন রাশির জাতক জাতিকা, মাদেরকে ভালো মতন, কিন্তু মাকে ভালো মতন অবজার্ভ করতে হবে। মা স্যাটিসফাই তো স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মা সুস্থ তো, মাকে বেশি চাপ দিয়ে ফেলছি না তো, যেহেতু মা ঘরের লক্ষ্মী, মাই সবকিছু করুক, এই জায়গাটাকে ভীষণ ভাবে কিন্তু লক্ষ্য করা প্রয়োজন। কেননা মাতৃভাব অসুখী হয়ে যাবার জায়গা, স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা, অসুস্থ হয়ে যাবার জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাতৃভাব নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। যে মিথুন রাশির জাতক জাতিকা, তার মায়ের কথা বলছি। যারা তোমরা মিথুন রাশির জাতক জাতিকা, আমি কিন্তু একদম বন্ধু ভাব পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তোমার কাছের বন্ধুরা তোমার ভালো চায় তো, ভালো চাওয়া বলতে সবসময় যে খারাপ চাইছে তা নয়, কিন্তু দেখা যাচ্ছে বন্ধুদের সাথে বেশি টাইম স্পেন্ড করছি, হতে পারে। বা দেখা যাচ্ছে আমি আমার ইন্টারনাল অনেক কথা বন্ধুদের বলে ফেলছি, হতে পারে। বন্ধুরা যেটা বলছে সেই কথা শুনে আমি সিদ্ধান্ত গ্রহণ করব, এবং সেটা আমার ক্ষেত্রে পজিটিভ হচ্ছে না, আমি আমার ব্রেনটাকে খাটাচ্ছি না, সেটাও হতে পারে। আলটিমেট 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বন্ধু ভাগ্য কিন্তু একদম ভালো নয়। পি দিয়ে, এম দিয়ে, এস দিয়ে, কে দিয়ে, টি দিয়ে যাদের নাম 2025-এ, তাদের থেকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তোমরা যারা সেলস রিলেটেড কাজ করছো, মার্কেটিং রিলেটেড কাজ করছো, অত্যন্ত পজিটিভ, হ্যাঁ অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এই 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেলস মার্কেটিং এর জায়গা অত্যন্ত পজিটিভ। শুধু একটা কথাই বলবো, 2 চাকা এবং 3 চাকা দ্বারা ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 13ই জুলাই থেকে 17ই নভেম্বর পর্যন্ত এই সময়টা খুব সাবধান। এমন নয় যে একদম পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, একদম মরে যাওয়ার মতন কেস হচ্ছে, তা বলছি না। কিন্তু যারা 2 চাকা অর্থাৎ বাইক চালাও বা বাইকের পেছনে বসবে, টোটোতে, অটোতে বসবে, 2 চাকা 3 চাকা, হঠাৎ করে কোন রকমের আঘাত পেয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কনসাস এবং কনসাস হতে হবে। তা না হলে এইটা বাদ যদি দিয়ে দিই, তাহলে সেলস এবং মার্কেটিং যারা রিলেটেড যারা কাজ করছো, দেখবে 2025 একটা দুরন্ত বছর আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। স্পোর্টস রিলেটেড যারা তোমরা স্পোর্টস রিলেটেড কোনো কিছুর সাথে যুক্ত হয়ে রয়েছে, দুরন্ত বছর কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিকেন্দ্রিক ভাবে, মানে আমি এমন বলছি না এইখান থেকে ভারত সোনা নিয়ে আসবে, এখান থেকে ভারত রূপো নিয়ে আসবে, সেই কথা নয়। তুমি যে কোনো স্পোর্টসের দোকান যদি করো, পার্টসের দোকান যদি করো, স্পোর্টসের কোন রকমের ইয়ের কথা বলছি না, যে কোনো পার্টসের, হ্যাঁ মেশিনের পার্টসের যদি কোনো বিজনেস করো, ধাতব যদি কোনো বিজনেস করো, রাসায়নিক কোনো যদি বিজনেস করো, খাদ্য রিলেটেড কাঁচা এবং পাইকারি রিলেটেড যদি কোনো বিজনেস করো, দুরন্ত বছর কিন্তু আমি লক্ষ্য করতে পারছি 2025। দুরন্ত বছর। সেলস এবং মার্কেটিং রিলেটেড মারাত্মক বছর, মেডিসিন রিলেটেড মারাত্মক বছর কিন্তু এই 2025। মেডিসিন রিলেটেড যে কোনো পাইকারি মেডিসিন বিক্রি করো বা যে কোনো ভাবে আর কি মেডিসিনের দোকান করো, যাই করো, দুরন্ত বছর লক্ষ্য করা যাচ্ছে। খুচরো বিক্রেতা, তারপরে পাইকারি বিক্রেতা, হ্যাঁ কাঁচামাল রিলেটেড, পার্টস রিলেটেড অত্যন্ত পজিটিভ। এবং মানে আমাদের খেলাধুলা স্পোর্টস রিলেটেড কোনো বিজনেস যারা করো, মারাত্মক পজিটিভ 2025, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
যেটা আমি বৃষ রাশির ক্ষেত্রে বলেছিলাম, ঠিক মিথুন রাশির ক্ষেত্রেও সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দেবে না। কেউ তোমাকে ভালো বললো মানে তখন তুমি নিজে ভালো হলে তা নয়, কেউ তোমাকে খারাপ বলছে মানে তখন তুমি খারাপ হয়ে গেলে। কোনো একটা কাজ শুরু করছো, সেক্ষেত্রে কেউ বললে এই কাজটা করিস না, কারোর কথাকে গুরুত্ব দিয়ে কাজটা শুরুই করলে না, কখনো যেন না হয়। কেননা নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম থামস আপ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। নতুন চাকরিতে জয়েন করার ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে পদোন্নতির ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে আমি দূরবর্তী স্থানে কাজ নিয়ে চলে যাচ্ছি, বা কাজ পাচ্ছি বলে গৃহ থেকে দূরবর্তী স্থানে কাজ করতে চলে যাচ্ছি, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং কেউ তোমাকে কিছু বলছে, তাকে বেশি গুরুত্ব দিয়ে তার কথাটাকেই মেনে নিয়ে তুমি তোমার যে নির্দিষ্ট সিদ্ধান্ত সেইটাকে কখনো কিন্তু অফ করে দিও না। এটা বারবার ধরে বললাম। 2025 মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে নেগেটিভ যেটা আগেই বললাম, যে গৃহ। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি হচ্ছে, মঙ্গলকে কেন্দ্র ধরে 1 4 7 10 যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে শুক্র রাহুর আন্ডারে কিন্তু আমাদের শনি পড়ে যাচ্ছে, এবং তুলা 9-6 কানেকশন বৃহস্পতি এবং ইউরেনাসের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে। সুতরাং যাদের মিথুন রাশির জাতক জাতিকা তোমরা যারা, তাদের ক্ষেত্রে কিন্তু 2025 বাস্তু সমস্যার দেখা দিচ্ছে, বাস্তু রিলেটেড প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। আমি অন্তত কয়েক লক্ষবার বলেছি, আবারও বলছি, বাস্তু প্রবলেম দেখা যাচ্ছে মানে তুমি যে ঘরটাতে আছো সেই ঘরটা নেগেটিভ তা কিন্তু নয়। এই 2025 তুমি যদি চেন্নাইতে চলে যাও, তুমি যদি দিল্লিতে যাও, তুমি যদি চাঁদে যাও, তুমি যদি মঙ্গল গ্রহে যাও, তুমি যেখানে গিয়ে থাকবে বাস্তুর সাথে কানেকশন নেগেটিভ হয়ে যাবার জায়গা। কেননা এই যে বললাম নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু ছক দ্বারা ক্রিয়েট করে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে, কোনো বাস্তুর নেগেটিভিটি কখনো নয়। যদিও 130 কোটি 40 কোটি মানুষ, তার প্রায় 99.9% মানুষ আজও ভুল জানে, মানে সূর্য পৃথিবীর চারিধারে ঘুরছে এটা জানে। এবার যেমন হঠাৎ করে একজন এসে বললেন যে সূর্য পৃথিবীর চারিধারে ঘুরছে নয়, পৃথিবী সূর্যের চারিধারে ঘুরছে, তাকে মেরে ফেলা হয়েছিল। সুতরাং আমি যে বলছি, আমার কথাটা যে তোমরা শুনছো, খিস্তি মারছো না বা মেরে ফেলার প্ল্যান করছো না, এর জন্যই থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এটা তোমরা জানো, হয়তো আজ থেকে 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পর একটা সময় এটা প্রতিষ্ঠিত সত্য হবে যে বাস্তু দোষ মানে কখনো কিন্তু বাস্তুর দোষ হতে পারে না। আমি নানান ভাবে বুঝিয়েছি, আজকে আমি রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে নতুন করে বোঝাবো না। যখন আমার বাস্তুর সমস্যা ক্রিয়েট হচ্ছে, তখন সেই বাস্তুর এই কোণ ওই কোণ চেঞ্জ করে এইগুলো করে কোনো লাভ নেই। মনে রাখা দরকার আছে আমার ছকের মধ্যে যে বাস্তুর নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটাকে অফ করার প্রয়োজন। কেমন 2025 আমি ক্যালকুলেশনটা বলেই দিলাম যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাস্তু প্রবলেমটা ভীষণ রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য গৃহগত সমস্যা এবং গৃহে অনিশ্চয়তা বা ইনসিকিউর হয়ে যাওয়া, বা ভালো লাগছে না, ঘরের মধ্যে কেমন একটা ডিস্টারবেন্স ফিল হচ্ছে, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কেন না, তোমার নিজের ছকটা, একদম পার্সোনাল ছকটা প্রেডিক্ট করা প্রয়োজন, এবং সেই ছকের মধ্যে দিয়ে আমার গ্রহগত কি সমস্যা রয়েছে বা বাস্তু কোনো সমস্যা আছে কিনা চেক করে নেওয়া। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে সেই নেগেটিভিটিকে অফ করা ভীষণ প্রয়োজন। বাস্তুকে কোনো টানাটানি ছেনি হাতুড়ি দিয়ে, বা অনেকে এখন দেখতে পাচ্ছি কি সমস্ত হাতে যন্ত্রযন্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো প্রয়োজন নেই। এইগুলো কখনো কোনো প্রয়োজন নেই। মানুষকে ঠকানোর এই যে প্রবণতা, নতুন নতুন নিয়ম নীতি নির্ধারণ করা, এইগুলোকে আমি প্রথম দিন থেকে জেহাদ ঘোষণা করে আসছি। ওই যে বললাম যে সূর্য পৃথিবীর চারিধারে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিধারে ঘোরে। এবার 140 কোটি মানুষ বলছে সূর্য পৃথিবীর চারিধারে ঘোরে, আর সুমন্তজি চৌধুরী বলছে না পৃথিবী সূর্যের চারিধারে ঘোরে। বিশ্বাস করতে যাবে কেন? তোমরা যে আজও আমার কথাটা শুনছো, তাতেই আমি কৃতার্থ এবং কৃতজ্ঞ তোমাদের কাছে। আমি বৃষ রাশির ক্যালকুলেশন করার সময় আরেকটা যে জায়গাটা নেগেটিভ দেখেছিলাম, সেটাও কিন্তু আমি এই মিথুন রাশির
জাতক জাতিকাদের ক্ষেত্রে ভয়ঙ্কর নেগেটিভ লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে এই দূরে থাকা বন্ধু, দূরে থাকা আত্মীয়, আমার খুব কাছের মানুষ, আমার সাথে পরিচিত মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, তারা দূরে রয়েছে। এই দূরে থাকা মানুষ থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, কেননা দূর থেকে এরা এমন কিছু কমেন্টস করলো বা এমন কিছু ঘটনা বলল বা এমন কিছু বলল যার ফলে কিন্তু গৃহগত সমস্যা দেখা দিতে পারে, সম্পর্ক দূষণ লক্ষ্য করা যাচ্ছে, গৃহের মধ্যে মানুষজনদের মধ্যে রেসপেক্টের যে জায়গাটা সেটা ক্ষুণ্ণ হতে পারে, শান্তি বিঘ্নিত হতে পারে। এটা কিন্তু কেবলমাত্র দূরবর্তী স্থানে থাকা আত্মীয়রা নয়, বৃষ রাশির ক্ষেত্রে দূরবর্তী স্থানে থাকা আত্মীয়দের আমি ক্যালকুলেশন করেছিলাম, এক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব সব ক্ষেত্রে কিন্তু দেখা গেল তুমি প্রেম করে বিয়ে করলে, বিয়ের 3-4 বছর পর দূর থেকে একজন বন্ধু বললো, আরে তুই যাকে বিয়ে করেছিস ওর সাথে আমার 3 বছরের, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যে দূর থেকে ফুট কেটে দেওয়া, আর সেইটা শুনেই ঘরে আমি কি হয়ে গেলাম, উত্তেজিত হয়ে গেলাম, কখনোই কিন্তু নয়। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কিন্তু যেটা লক্ষ্য করতে পারছি, 1 নম্বর ঘরে মঙ্গলের যে ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে, অকস্মাৎ ক্রোধিত হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যখন রেগে যাচ্ছি তখন কি বলছি, কি কথাগুলো বলছি, কাকে বলছি, কেন বলছি, হাতের কাছে যা পেলাম ছুঁড়ে ফুড়ে ফেলে দিলাম, এই মানসিকতা কিন্তু লক্ষ্য করা যাবে। তোমরা 2025টা পড়তে দাও, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমার প্রেডিকশনটা কতটা অ্যাকুরেট, তোমরা নিজেরাই বুঝতে পারবে। এই ব্যাপারে আমি নতুন করে বলতে চাই না। তাই মাথাটাকে ভীষণ ঠান্ডা রাখতে হবে। তুমি যত উত্তেজিত হবে, ক্রোধিত হয়ে যাবে, রেগে যাবে, তোমার মধ্যে যত আবেগ আসবে, তুমি যত ইলিউশনের দাস হবে, তত তোমার সিদ্ধান্ত নেবার জায়গাটা টলে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। গলত সিদ্ধান্ত নিয়ে নেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ভুল সিদ্ধান্ত নেবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে থাকা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 2025 কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনভেস্ট করা বা সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত পজিটিভ। কোনো কিছু নিয়ে বেশি ওভার রিয়েক্ট করবে না, হ্যাঁ, অহেতুক কোনো কিছু কিন্তু খরচা করবে না। যেটা 10 টাকায় হয়ে যাচ্ছে, নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য সেখানে 100 টাকা খরচ করার কিন্তু কোনো মানে হয় না। বা অন্যকে খুশি করার জন্য আমি এমন কিছু রাগের মাথায় বললাম, এবার তাকে শান্ত করার জন্য, খুশি করার জন্য দেখা গেল অহেতুক আমি খরচা করছি। এই জায়গাগুলোকে কিন্তু রোধ করতে হবে, কেননা ওয়েস্ট অফ মানির জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে, কেননা রাহু 2nd হাউসকে হিট করছে। খুব সাবধান। যেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখবে স্পাইসি খাবার বেশি খাওয়া যাবে না, পোড়া তেলের রান্না, ভাজা পোড়া বেশি কিন্তু খাওয়া উচিত নয়, পরবর্তীকালে পেটের প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। যারা মিথুন রাশির জাতক জাতিকা একটু বয়স হয়ে গেছে, তাদের দেখবে গ্যাসের প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে। শনি 12 নম্বর ঘরকে হিট করছে, সুতরাং পেটের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে দেখা গেল আমি এমন কিছু চপ তেলে ভাজা খেলাম, পেট ফুলে গেল, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানে কিন্তু থাকা প্রয়োজন, বারবার করে বলছি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7, 19, 29 এবং 30 এই সংখ্যাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ সংখ্যা, অত্যন্ত পজিটিভ সংখ্যা। আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, এস দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, ও দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, সি দিয়ে বোধহয় বললাম, সি দিয়ে যাদের নাম, এটা ওভারঅল কিন্তু বন্ধু ফন্ধু নয়। বন্ধুদের ক্ষেত্রে কয়েকটা নাম তো কয়েকটা অক্ষর আমি আলাদা বলেছি, এটা ওভারঅল এই অক্ষর দিয়ে যাদের নাম, এরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকা 2025-এ তোমরা যদি হও, এই অক্ষর দিয়ে যাদের নাম, এরা কিন্তু তোমাদেরকে হেল্প করবে, এরা কিন্তু তোমাদের জীবনে পজিটিভ হবে। এই অক্ষর দিয়ে যাদের নাম, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। যেমন দক্ষিণ দিক এবং উত্তর পূর্ব কোণ অশুভ আমি কিন্তু দেখতে পাচ্ছি 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর মেরুন রং, সবুজ রং, কমলা রং অত্যন্ত কিন্তু অশুভ রং এই 2025-এ। যেমন প্রথমে আমি যেই সংখ্যাগুলো বললাম সেটা কিন্তু পজিটিভ সংখ্যার কথা বললাম, আর তারপরে যে অক্ষরগুলো বললাম সেই অক্ষরগুলো কিন্তু পজিটিভের কথা বললাম, কোণের কথাটা কিন্তু নেগেটিভ বললাম, আর রঙের কথাটাও কিন্তু আমি যেটা বললাম। কেমন? আর আরেকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যেতে পারে, সাবধানতা অবলম্বন করবে। আর আমি কি বলছি
এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি কাউকে নেগেটিভ কথা একবার বলে ফেলি, তাহলে হাজারো তাকে আমি যতই উপহার দিই, তাকে আমি যতই ইমপ্রেস করার চেষ্টা করি, সেই নিজের সম্মানটা নিজের কাছে। আমি যেটা দেখতে পাচ্ছি, নিজের ঘরের মানুষকেই কিন্তু নেগেটিভ কথা বলা, খারাপ কথা বলা, হ্যাঁ, অহেতুক উত্তেজনার সৃষ্টি করা, বাইরের কে কি বললো সেইটা শুনে কাছের মানুষ, বিশ্বস্ত মানুষকে অবিশ্বাসী বা দূরে ঠেলে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই হচ্ছে 2025-এ মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আমি অনেক ডিটেলিং করলাম এবং কোন কোন জায়গাটা নেগেটিভ সেটা বেশি করে হিট করলাম এই কারণের জন্যই, আগে থেকে জেনে সেইগুলোকে যদি রেকটিফাই করা যায়, সেইগুলোকে যদি আমি আমার জীবনে আসতেই না দিই, তাহলেই দেখবে সমৃদ্ধশালী হবে এবং তোমাদের 2025টা সফলতার কাণ্ডারি হয়ে উঠবে, সফলতার সিঁড়ি হয়ে উঠবে। এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যে তোমরা যে রাশিরই হও না কেন, প্রত্যেকেই কিন্তু মনে রেখো যে কর্মকে বিশ্বাস করো এবং ডেডিকেশন ডিভোশনকে বিশ্বাস করো। আমরা জানি যে এমন অনেকে রয়েছে যাদের কোনো ক্ষমতাই নেই, অথচ হঠাৎ করে টপে উঠে গেছে, এবং একজন একাধিক জন নয়, বেশিরভাগই কিন্তু তাই পশ্চিম বাংলায় যদি দেখা যায়। কিন্তু মনে রেখো, এই যে ফ্লুকে বা এই যে ফাটকাতে আমি বা আমার কোনো ক্ষমতাই নেই, আমি অথচ উপরে বিরাজ করছি, এই বিরাজটা বেশি দিন করা যাবে না। ভাগ্য লাখ সাপোর্ট দ্বারা হয়তো আমি 3 থেকে 30-এ চলে যেতে পারি, কিন্তু 30-এই আমি থাকবো তো, বা 30 থেকে আমি 31-এ বা 40-এ বা 50-এ যাবো কিনা, সেটা কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন এবং আমার প্রচন্ড কর্ম, কঠোর পরিশ্রমই কিন্তু সেটা নির্দেশ করে। আর আমি যদি ওই 3 থেকে 30-এ চলে গেলাম, তারপর মনে করলাম বাবা 3 থেকে 30-এ চলে এসেছি, তাহলে ভাগ্য নিয়তি তো সব, তাহলে 30-এ কিন্তু তুমি বেশি দিন লাস্টিং করতে পারবে না, আর সেখান থেকে কিন্তু তোমার পতন হবে, কখনো কিন্তু সেখান থেকে ইনক্রিজ তোমার হবে না, যদি না যে সফলতা বা যেই জায়গাটাই তুমি হিট করছো, বিরাজ করছো, তার উপযুক্ত তুমি হও। তার উপযুক্ত হয়েও আরো উন্নতির জন্য তুমি যদি লড়াই করো, তখনই 30 থেকে 40-এ যাওয়া সম্ভব। বোঝাবার অনেক চেষ্টা করলাম, আমি বারংবার চেষ্টা করে যাচ্ছি যে মানুষকে কিভাবে কুসংস্কার থেকে বের করে আনা যায়। জানি না পারছি কিনা, চেষ্টা করে যাব। আজকের মতন এইটুকুই, নমস্কার।